আসসালামু আলাইকুম। ওয়েবটেকের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আপনাদের সাথে আছি সাজ্জাদ হোসেন আদর। আজকে আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। সাইবার সিকিউরিটির যে সকল অ্যাডভান্স টপিকসগুলো রয়েছে তার ভিতর একটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে নেটওয়ার্কিংয়ের বিষয়টি। নেটওয়ার্কিংয়ের বেসিক কিছু বিষয় আমাদের খুবই প্রয়োজন হবে, কারণ আমরা ফিউচারে যখন অলওয়েসের কিছু কনফিগারেশন ফাইল কনফিগার করব তখন আমাদের অনেক কিছু বোঝার প্রয়োজন হবে। লিটারেলি মুখস্থ করে সাইবার সিকিউরিটি সম্পর্কে নলেজ গেইন করা পসিবল হবে না। সেজন্য আমাদের নেটওয়ার্কের বেশ কিছু টপিকস রয়েছে। তার মধ্যে প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল। আমরা অনেকেই আইপি অ্যাড্রেসের কথা শুনেছি। আমরা জানি যে আইপি অ্যাড্রেস মানেই হচ্ছে কোনো একটা লোকেশন, কারো লোকেশন বা কোনো একটা ডিভাইসের আইডেন্টিটি বের করে ফেলা। কথাটা যতটুকু ট্রু, পুরোটাই ট্রু বলা চলে, বাট এর আরও কিছু ডিপ ডেফিনেশন রয়েছে। আসলে আইপি অ্যাড্রেস কিন্তু দুই রকমের। ফার্স্ট অফ অল IPv4 অ্যান্ড IPv6। IPv4 যেগুলো, সেগুলো হচ্ছে আমরা যদি দেখি আমাদের কালি লিনাক্স টার্মিনালে একটি আমাদের কমান্ড রয়েছে ifconfig। তো এখানে আমরা একটি আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছি 192.168.3.64। আইপি অ্যাড্রেস বের করার আরও একটি কমান্ড রয়েছে IPADDR show। তো ওই সেম আইপি অ্যাড্রেসটাই দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের IPv4 এর খুব সুন্দর একটা উদাহরণ। পাবলিক নাকি প্রাইভেট সে বিষয়ে আমরা পরে আসছি, তবে প্রথমেই আমরা জেনে রাখি এটা হচ্ছে IPv4 এর একটি আইপি অ্যাড্রেস 192.168 পয়েন্ট সামথিং। তো এটা কেমন আইপি অ্যাড্রেস? তো আমরা জানি যে পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি ডিভাইস রয়েছে। যেহেতু 700 কোটি মানুষ রয়েছে, ডিভাইস থাকবে এক একজনের একাধিক। আমরা এক একজন 2, 3, 4টা করে ডিভাইস ইউজ করি। তো প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা আসলেই অসম্ভব হয়ে পড়ে। আমরা জানি যে আইপি অ্যাড্রেস আসলে টোটাল রেঞ্জ 255 পর্যন্ত। আইপি অ্যাড্রেসের যে রেঞ্জ রয়েছে 0 থেকে 255 পর্যন্ত, এর মধ্যে যতগুলো আইপি অ্যাড্রেস রয়েছে এবং এর ভিতর যদি আমরা সব আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করে দেই, তবে কিন্তু মাত্র 450 কোটি ডিভাইসে আমরা আইপি অ্যাড্রেসগুলো দিতে পারবো। কিন্তু কথা হচ্ছে ডিভাইস তো আমাদের 450 কোটি ছাড়িয়ে গেছে 10-15 বছর আগেই। কিন্তু এখন পর্যন্ত আমাদের আইপি অ্যাড্রেসগুলো কীভাবে অ্যাসাইন করা হচ্ছে? এর সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে IPv6 এ না গিয়েও কিন্তু আমরা ডিভাইসগুলো রান করতে পারছি। IPv6 যেটা, সেখানে কিন্তু হাজার হাজার কোটি কোটি আনলিমিটেড বলা চলে একরকম, যেটা কখনো ফুরাবে না, কারণ সেটা হচ্ছে 32 বিট রেঞ্জের একটি আইপি অ্যাড্রেস। এই রেঞ্জের আইপি অ্যাড্রেস আমাদের আনতে হয়েছে কারণ IPv4 রেঞ্জ শেষ হয়ে গিয়েছে বলেই। কিন্তু তবুও মানুষ IPv4 যেটা রয়েছে, এই যে 192.168 পয়েন্ট সামথিং, আমরা কিন্তু এখনও সব কম্পিউটারে এই টাইপের আইপি অ্যাড্রেসই দেখতে পারবো। আমরা যদি পাবলিক আইপি সার্চ করি একটু গুগলে গিয়ে, হোয়াট ইজ মাই আইপি লিখে, তবে আমরা একটি পাবলিক আইপি অ্যাড্রেস দেখতে পারবো। এই টপিক্সটা কিন্তু ফার্স্ট অফ অল আমরা যখন থেকে শুরু করেছি তখন থেকে এই পর্যন্ত খুব একটা ইউজফুল নাও মনে হতে পারে, কিন্তু কেন এটা ইউজফুল সেটা আমরা এখনই জানতে পারবো। IPv4 এখন আমরা ইউজ করছি কারণ হচ্ছে আমরা এখনও একটা পাবলিক আইপি অ্যাড্রেস চালাই। আমাদের ওয়াইফাইয়ের রাউটারটা কিন্তু সেই পাবলিক আইপি অ্যাড্রেসটা ISP এর কাছ থেকে অ্যাক্সেস করে, কিন্তু আর সেই পাবলিক অ্যাড্রেসটা কিন্তু আমরা সবাই ইউজ করছি। কিন্তু কথা হচ্ছে এতগুলো ডিভাইস আমাদের বাসায় হতে পারে, 4-5টা করে আমাদের ডিভাইস রয়েছে। তো এতগুলো ডিভাইস কিভাবে আমাদের পাবলিক অ্যাড্রেসের সাথে কানেক্টেড? আমরা জানি যে প্রত্যেকটা আইডেন্টিটি হতে হবে ইউনিক। তো ডিভাইসের আইডেন্টিটির কথা যদি বলি, সেক্ষেত্রে আমাদের ম্যাক অ্যাড্রেস নামক একটি জিনিস রয়েছে, খুবই কমপ্লিকেটেড একটা জিনিস, কমপ্লিকেটেড অ্যাড্রেস। তো আমাদের কালি লিনাক্স টার্মিনালে যদি লিখি
ম্যাক চেঞ্জার -SWLAN 0, তবে আমরা এই ধরনের একটি অ্যাড্রেস দেখতে পারবো, যেটা ডিভাইসের ম্যানুফ্যাকচার থেকে আসে একটি অ্যাড্রেস, যেটা অবশ্যই ইউনিক হবে। তো এইগুলো তো রয়েছেই, কিন্তু আমাদের নেটওয়ার্কের সাথে এগুলো কানেক্ট হচ্ছে। IPv4 হোক আর IPv6 হোক, আমরা কিন্তু IPv6 ইউজ করছি না। কেন ইউজ করছি না? IPv4-এ মাত্র 450 কোটির রেঞ্জ থাকা সত্ত্বেও আমরা হাজার হাজার কোটি ডিভাইস থাকার পরেও কিভাবে IPv4টা ইউজ করছি? সব থেকে সোজা সাপটা অ্যান্সার হচ্ছে প্রাইভেট আইপি অ্যান্ড পাবলিক আইপি। সাইবার সিকিউরিটিতে প্রাইভেট আইপি এর বিষয়টি ইম্পর্টেন্ট একটি টার্ম। আমরা যখন সাইবার সিকিউরিটির ক্ষেত্রে কোনো পোর্ট ফরওয়ার্ডিং করব, তখন পাবলিক আইপি বিষয়টি ইম্পর্টেন্ট রোল হিসাবে কাজ করবে। সো আমরা যখন লোকাল এরিয়ার ভিতরে অ্যাটাক পারফর্ম করব, তখন আমাদের প্রাইভেট আইপি জিনিসটা জানা খুবই প্রয়োজন হবে। তো কেন প্রাইভেট আইপি অ্যান্ড পাবলিক আইপি? তো প্রাইভেট আইপি অ্যান্ড পাবলিক আইপি কিন্তু ব্যাপারটা সলিউশন করে দেয়। এই যে 400 কোটি থাকা সত্ত্বেও কিভাবে আমরা হাজার হাজার কোটি ডিভাইস ইউজ করতে পারছি এই 400 কোটি আইপি অ্যাড্রেসের রেঞ্জের মধ্যেই। আমরা সাপোজ মনে করি আমাদের একটি পাবলিক আইপি অ্যাড্রেস রয়েছে 1.44.155.29.76। তো এটা হচ্ছে আমাদের একটি আইপি অ্যাড্রেস IPv4 এর। তো এই আইপি অ্যাড্রেসটি যদি আমরা কোনো হোম নেটওয়ার্কের মধ্যে কানেক্ট করে দিই, তাহলে সেই রাউটারটা যা করবে, সেই রাউটারটা তার রাউটিং টেবিল থেকে অসংখ্য প্রাইভেট ক্রিয়েট করার অ্যাবিলিটি তার রয়েছে। সাপোজ আমাদের ঘরে রয়েছে, ধরুন যে আমার ঘরে রয়েছে একটি ফোন, একটি ল্যাপটপ, একটি মোবাইল। তো আমার এই 3টি ডিভাইস যখন নেটওয়ার্কের সাথে কানেক্টেড হবে, তখন এই অ্যাড্রেসটা 144.155.28.76 এটা অ্যাক্সেস করবে। তখন একটা ডেমো অ্যাড্রেস দেওয়া হবে, যেটা হবে একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস। তো প্রাইভেট আইপি অ্যাড্রেস এই 3টি ডিভাইসকে দিবে রাউটার। এখন কথা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস কোনগুলো? যেমন আমরা এখানে একটি চার্ট দেখতে পাচ্ছি, এই যে নিচে লেখা আছে পাবলিক আইপি অ্যাড্রেস রেঞ্জ। তো পাবলিক আইপি অ্যাড্রেসের সাধারণত 5টি ক্লাস রয়েছে, ক্লাস A, B, C, D, E। ফার্স্ট ক্লাসটিতে রয়েছে যেটি আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু স্টার্ট হয়েছে 00 থেকে 0.00 থেকে অ্যান্ড ফিনিশ হয়েছে 126.255.255.255। বি ক্লাসে শুরু হয়েছে 128.0 থেকে অ্যান্ড শেষ হয়েছে 191.255। সিতে শুরু হয়েছে 192 থেকে শুরু হয়েছে অ্যান্ড শেষ হয়েছে 22.3.255-এ। তো অ্যান্ড ই ক্লাসে রয়েছে, স্টার্ট হয়েছে 2.40 থেকে অ্যান্ড ফিনিশ হয়েছে 254.255-এ। কিন্তু প্রাইভেট আইপিগুলো ঘুরে ফিরে যত কিছুই হোক 192.168 সামথিং পর্যন্তই কিন্তু চলে যায়। অর্থাৎ আমরা দেখি যে ইফ কনফিগ দিয়ে যখন কোনো আইপি অ্যাড্রেস সার্চ করি কিংবা লোকাল হোস্ট চেক করি, লোকাল হোস্টের মধ্যে যখন কোনো একটা ডিভাইস লোকালি হোস্ট করা থাকে, সেই ডিভাইসটি চেক করি, অথবা আমাদের ওয়াইফাইয়ের আন্ডারে কোনো একটা ওয়েবসাইট হোস্ট করা থাকলে, যারা আমরা ওয়েবের সাথে রিলেটেড তারা জানেন যে সেই ওয়েবসাইটটি পাওয়ার জন্য আমাদের লোকাল ডিভাইসটার প্রাইভেট আইপি অ্যাড্রেস দিলেই কিন্তু চলে আসে। তো রাউটারের দেওয়া এই প্রাইভেট অ্যাড্রেসগুলোর রেঞ্জ হবে অবশ্যই সবসময় 10 থেকে 10.255.255 এমরেস।
বি ক্লাসে 172.16 থেকে 172.3 অন 255-এ অ্যান্ড সি ক্লাসে 192.168.0 থেকে অ্যান্ড ফিনিশ হবে 192.168.255 সামথিং। তো এটাই হচ্ছে কারণ আমাদের প্রত্যেকটি ডিভাইস আমরা কিন্তু দেখছি যখন ইফ কনফিগ কমান্ডটি দিয়েছি তখন একটি আইপি অ্যাড্রেস দেখেছি 192.168.0। এই যে তো এই আইপি অ্যাড্রেসটি হচ্ছে আমার প্রাইভেট আইপি অ্যাড্রেস। তো আমার সাথে আপনার প্রাইভেট আইপিটি মিলে যেতেও পারে। তার মানে কি এটি হলো যে আমাদের আইপি অ্যাড্রেস মিলে যাওয়ার কারণে আমাদের প্রাইভেট আইডেন্টিটি জানা সম্ভব হবে না? অবশ্যই না। আমার আইপি অ্যাড্রেসটার প্রাইভেট আইপিটি আপনার সাথে মিলে গিয়েছে, কিন্তু পাবলিক আইপিটি কখনোই মিলবে না। মানে আপনার আমার পাবলিক আইপি কখনোই মিলবে না। এই সমস্ত আইপি অ্যাড্রেস হচ্ছে ডেমো আইপি অ্যাড্রেস একটি। এটি আমাদের আইডেন্টিটি কনফার্ম করার ক্ষেত্রে কোনো কাজই করে না। আমাদের জাস্ট একটি রাউটারের ইন্টারনেট অ্যাক্সেস দেওয়ার জন্য একটি ব্রিজ ক্রিয়েট করে দেয়, আর কিছুই না। সো এই ডেমো আইপি অ্যাড্রেসই হচ্ছে আমাদের প্রাইভেট আইপি অ্যাড্রেস। আমরা যখন লোকালি অ্যাটাক দিব তখন এই রেঞ্জ মানে 192.168 সামথিং এর ভিতরই থাকবে। বিশেষ করে আমাদের 99% ক্ষেত্রে থাকবে 10.0 থেকে শুরু করে 198.168.00 ভিতরই। মেটাএক্সপ্লয়েট অ্যান্ড ভার্চুয়াল বক্সের ক্ষেত্রে থাকবে 10.0.0 থেকে শুরু করে সামথিং। তো এটা মেটাএক্সপ্লয়েট অ্যান্ড ভার্চুয়াল বক্সে পাওয়া যায়, সেটা আলাদা। তবে ম্যাক্সিমামের ক্ষেত্রেই ক্লাস সি, যেটা এই যে ক্লাস সি যেটা, সেটাই থাকবে। তো এই ছিল আমাদের প্রাইভেট আইপি অ্যান্ড পাবলিক আইপি এর ডিফারেন্স। এরপর আমরা আলোচনা করব ডিএনএস বা ডোমেইন নেম সার্ভার নিয়ে।